আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে রবিবার, আর এই দেখুন এখন 12টা বাজছে। আজকে আমার ছেলে আসবে 2 মাস পর ব্যাঙ্গালোর থেকে, সেই জন্য ছেলেকে এয়ারপোর্টে আনতে যাব। ছেলে এসে লাঞ্চ করবে। এই দেখুন ভাত, শসা আর আমটা যখন খাওয়া হবে তখন কাটা হবে। আর শাক করেছি, পুনকা শাকের পোস্ত, মটন করেছি, আলু আর পেঁয়াজ দিয়ে পোস্ত বানিয়েছিলাম। আমি আর অভিজিৎ দুজনেই রেডি হয়ে গেছি। আর অন্ডালে ফ্লাইটটা ল্যান্ড করার সময় হচ্ছে 12টা 50-এ। চলুন বেরিয়ে পড়ি, নালে দেরি হয়ে যেতে পারে। আর এই দেখুন, এই দুটো চকলেট ফ্রিজ থেকে বার করে রেখেছি, এগুলো ব্যাগে ভরে নিই, কারণ ছেলের জন্যই রেখেছিলাম চকলেটগুলো। তো যদি আসার সময় খিদে পায় তাহলে খাবে। চলুন যাই। আধ ঘন্টা আগে এত মেঘ করেছিল, কালো করে, যেমন কত বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হলো না, ওই 5 মিনিটের মতন জোরে বৃষ্টি হলো আর তারপরে বন্ধ হয়ে গেল। আধ ঘন্টা আগে এত মেঘ দেখলাম, এই বৃষ্টি হলো 5 মিনিট, দেখুন আবার রোদ দিয়ে দিল। আর মনে বৃষ্টি হবে না। চলুন এবারে গাড়িতে উঠি। বাড়ির থেকে 1-1.5 কিলোমিটারের মতন আসা হলো। আর দেখুন আকাশের দিকে তাকিয়েছি, পুরো মেঘ একদম কালো। বর্ষার মেঘ এমনিই হয়, যেখানে মেঘ জমে সেখানেই বৃষ্টি হয়। ওই দিকটা মেঘ জমেছিল বলে বৃষ্টি হয়ে গেল, এখন রোদ দিচ্ছে। আজকে খুব ভালো দিনেই বেরিয়েছি। সারাটা রাস্তা এইভাবে এনজয় করবো মনে হচ্ছে। কোথাও বৃষ্টি পড়বে, কোথাও বা রোদ দেবে, ভালো লাগে আমার কিন্তু। এই দেখুন এখানটা কালো মেঘ করেছে, এটা জানি না এটা পেরিয়ে যাবো কিনা। এটা এখানে বৃষ্টি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই গাছের মধ্যে জলের ফোঁটা। ঝড় বৃষ্টির কারণে গাড়িটা ধোয়া হয়ে যাবে না, এটা আমার একটা প্রফিট হবে। একটু আগে আমি গাড়িটা বার করছিলাম না, তখন ভাবলাম যে বৃষ্টি হবে তাতে গাড়িটা ধোয়া যাবে। গাড়িটা বার করলাম, একটু কালো হয়ে গেল, ও বাবা সাথে সাথে আবার রোদ দিয়ে দিল। আজ মনে হয় আমার বরের মনোবাসনা পূর্ণ হবে না। দেখুন এইদিকে কত রোদ, মনে হচ্ছে তো বৃষ্টি হবে না, এবারে জানি না। অভিজিতের কথা ঈশ্বর শুনে নিয়েছে, অভিজিতের মনের বাসনা পূর্ণ করেছে ঈশ্বর। এই দেখুন কত বৃষ্টি জোরে হচ্ছে। এতটা রাস্তা এলাম, কোথাও এত জোরে বৃষ্টি হয়নি। এখনো এয়ারপোর্ট পৌঁছাইনি, একটু দেরি আছে। বাইরে দেখুন প্রচন্ড জোরে বৃষ্টি, বাপ রে। 6-7 কিলোমিটার আগে এত বৃষ্টি হলো, আর দেখুন এখানে এয়ারপোর্টে এক ফোঁটা বৃষ্টি হয়নি, রোদ দিচ্ছে। আর মনে হয় প্লেনটা চলে এসছে। চলুন তাড়াতাড়ি যাই। অভিজিৎ স্পিডে যাচ্ছে হন্তদন্ত করে। চলুন তাড়াতাড়ি যাই, জানি ছেলে বেরিয়ে গেল কিনা। দেখুন এখানটা কত ভিড়, বেরোচ্ছে মনে হচ্ছে সব। আমার ছেলে তো সবাই লাস্টেই বেরোয়। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আর অভিজিৎ খুব অস্থির হয়ে উঠি, কারণ আমি অনেকদিন পর আমি আর অভিজিৎ ছেলেকে দেখতে পাই। তো মনে হয় সবাই বেরিয়ে যাচ্ছে, ও বেরোচ্ছে না। আর ও দেরি করেও বার হয়, বলে আমার লাগেজ নিতে দেরি হয়। তো সেই জন্য আমাদেরও খুব বিরক্ত লাগে, কখন দেখবো, মানে মাথা খারাপ হয়ে যায়। মানে টেনে নিয়ে চলে আসি খুঁজে, ভেতরে তো ঢুকতে পাবো না, কিন্তু মনে হয় কি এখনই নিয়ে আসি। বর্ষার রোদটা দেখবেন খুব গায়ে লাগে, একদম সহ্য করা যায় না, দাঁড়িয়ে থাকা যায় না রোদের মধ্যে। চলুন গাড়িতে উঠি, বসি। ও বুঝতে পারেনি ক্যামেরাটা অন আছে, চকলেট খাচ্ছে। চলুন যাই। আবার পরের রবিবার এয়ারপোর্টে আবার আসতে হবে এই সময়ে, ছেলে কলেজ যাবে, সেই জন্য। আমাদের আসানসোল টাউন ঢোকার গেটটা খুব সুন্দর করেছে, এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। আর দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে, কাজী নজরুল ইসলামের ছবি দেওয়া আছে।
ছেলের কাণ্ড দেখুন, বাড়ি ঢোকার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, চলে গেছে উপরে। আসলে নিজের বাড়িতে ঢোকার একটা আনন্দ আছে, অনেকদিন পর বাড়িতে ফিরে তো, আর নিজের রুমে থাকা, নিজের জিনিসপত্রগুলো আছে ঠিকঠাক আছে কিনা সেটা দেখা, এটা একটা আলাদা অনুভূতি। আমারও ছিল, কিন্তু আমি যখন বিয়ের পরপরই যখন বাবার বাড়ি যেতাম, তখন আমার আর বোনের একটা রুম ছিল, সেই রুমে ঠিকঠাক জিনিসপত্রগুলো আছে কিনা আমার, এটা খুব ভালো লাগতো, একটা আলাদা অনুভূতি। ছেলে আমার জন্মদিনে একটা ভালো গিফট দিয়েছে, এই দেখুন এই শিবের মূর্তিটা এনেছে, খুব সুন্দর দেখুন, আমার খুব ভালো লাগলো। আর এইগুলো হলো আমার ছেলে যেদিন ফার্স্ট জয়েন করেছিল, যে কোম্পানিতে ট্রেনিং করেছে না, সেই কোম্পানিতে এটা দিয়েছে, তার সঙ্গে ডায়েরি, একটা পেন, তার সঙ্গে ব্যাগ, ল্যাপটপ আর একটা টি শার্ট, অনেকগুলো চকলেট দিয়েছিল। ওই চকলেটগুলো খাওয়া হয়ে গেছে। চলুন ছেলেকে আমি ফলটা দিয়ে দিই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হবে পরের এক ব্লগে। আমার এই ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।